হ্যালো স্টুডেন্টস, উইজডম অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকে শুরু করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের পার্ট বি। আজকেও থাকবে সৃজনশীল। তো এর আগে আমি দুইটা পর্বে সৃজনশীল লিখলাম, যারা ওই ক্লাসগুলো করো নাই ক্লাসগুলো দেখে নিও। তো দেখো, আজকে আমরা শুরুতে কোন কোন সৃজনশীলগুলো আলোচনা করবো সেটা দেখি। এই সৃজনশীলটা আমরা আলোচনা করবো। তো এখানে এই সৃজনশীলটা নিয়ে আমরা আলোচনা করব। এই সৃজনশীলের মধ্যে সবচেয়ে কমন টপিক হচ্ছে এটা আমরা এর আগে অনেকবার করছি। তারপরে 2 নম্বরে মানে 8 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে একই রকম। দেখো ক নাম্বারটা আগেরটা, এটা কিন্তু সেম, এটা সেম, এটা এ দিয়ে দেওয়া আছে, এটা এক্স দিয়ে দেওয়া আছে। আচ্ছা, আর 9 নম্বরে যেটা দেওয়া আছে দেখো এটাও সেম, এটা আমরা এর আগে সমাধান করছি। হ্যাঁ, তাহলে আমাদের নতুন যে টপিক যেটা আছে সেটা হচ্ছে এখানে দেখবো নতুন কোনটা। এই ক নাম্বারটা আমরা আগে এরকম সলভ করি নাই, এটার মতো সলভ করছিলাম। যাই হোক, শুরু করি। 7 নাম্বার দিয়ে শুরু করি। তোমরা খাতা কলম নিয়ে বসো এবং নোট করো। তাহলে 7 নম্বর অঙ্কে ক দিয়ে শুরু করতেছি। তাহলে ক নাম্বার ম্যাথ। তো আমরা উদ্দীপকটা প্রথমে উঠাবো। দেওয়া আছে a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1 ইকুয়াল টু 0। এই টাইপের ম্যাথ কিন্তু আমরা আগে করছি। তোমরা যদি ধারাবাহিকভাবে সবগুলো সৃজনশীল করো তোমাদের কাছে ম্যাথ অনেক সহজ মনে হবে। বা a স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 5। এরপরে এই 5 এটা মাইনাস 5 এটা আমি কি করলাম, এই দিকে নিয়ে যায় প্লাস করে দিলাম। এখন আগের নিয়মে এই এটা যে এখানে আছে, এটা এইখানে আসে ভাগ হয়ে যাবে। কেন ভাগ হবে? কারণ এখানে গুণ আকারে আছে, আর 5 5 এর জায়গায় থাকবে। তাহলে এই a স্কোয়ার কে আমি এই a দ্বারা প্রথমে ডিভাইড করব। এই মাইনাস চিহ্নটা যেটা আছে এখানে, এই মাইনাস চিহ্নটা এখানে দিয়ে দিব। আবার এই 1 কে a দিয়ে ডিভাইড করব। 5 5 এর জায়গায় থাকে। তাহলে আমরা আবার প্রথম থেকে বুঝি ম্যাথটা। ভালো করে দেখো, এইখানে যে এ আছে, এই এটা এখানে আসে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে যাওয়ার পরে এখন আমি কি করছি, এখানে এই এ স্কোয়ারকে এই এ দ্বারা ভাগ করছি। দেখো এই যে ভাগ করছি, ওকে। তারপরে এই মাইনাস চিহ্নটা দিচ্ছি এখানে, এই মাইনাস চিহ্নটা এই যেখানে বসছে। তারপরে 1 কে এ দ্বারা ভাগ করছি, ওকে। তো 1 কে আমি এ দ্বারা ভাগ করছি ইকুয়াল টু 5। তাহলে যারা বুঝতে পারো না এই জায়গায় কমেন্ট করবা। ওকে। বা এখন দুইটা এ কে একটা এ দিয়ে ভাগ করলে কটা এ হবে? একটাই হবে। মাইনাস 1/a সমান সমান 5। এখন দেখো আমরা যে মান বের করতেছি, এই যে এখানে কি করতেছি আমরা ম্যানটা, তোমরা এখানে দেখো a প্লাস 1/a হোল স্কোয়ারের মান, এখানে a মাইনাস a 1/a, a মাইনাস 1/a হয়েছে। তাহলে আমাদের মিল নাই। যদি আমাদের মিল না থাকে তাহলে আমরা সলভ করবো কিভাবে? তাহলে মাইনাসের মান দেওয়া থাকলে, অর্থাৎ a মাইনাস 1/a এটার মান দেওয়া থাকলে আমি যদি প্লাসের মান বের করতে চাই তাহলে উভয় দিকে বর্গ মানে স্কোয়ার করতে হবে। উভয় দিকে বর্গ করলাম, তাহলে এখানে লিখতে হবে বর্গ করে, ওকে। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি তোমাদের নিশ্চয়ই মনে আছে? যাদের মনে নাই আরেকবার দেখো, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ হচ্ছে এটা আর বি হচ্ছে 1/a ইকুয়াল টু 25। 25 কোথা থেকে আসলো? এই যে 5 স্কোয়ার করে আমাদের 25 আসছে। এরপরে আমরা দেখি এ প্লাস 1/a হোল স্কোয়ার, এটার কোনো কাজ নাই, এখানে এই এ আর এই এ কেটে যাবে। তাহলে এই যে 4 -4 এ কি বাম দিকে থাকবে? না, ডান দিকে চলে যাবে। ডান দিকে চলে যায় কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে ভালো করে এই জায়গাটা দেখো, এই -4 এ ডান দিকে চলে যায় +4 হয়েছে। ওকে, আবার বা এ প্লাস 1/a স্কোয়ার, স্কোয়ারের জায়গায় থাকলো 29। আমাদের ম্যাথ সমাধানে কি করতে বলছে তুমি দেখো, এখানে তোমাকে ভ্যালু বের করতে বলছে এটা এ প্লাস 1/a হোল স্কোয়ার। এ প্লাস 1/a হোল স্কোয়ারের ভ্যালু হচ্ছে 29। তাহলে আমরা যদি ম্যাথের শেষ লাইনে চলে আসছি, এই লাইনে আমরা আর বার রাখবো না, এখানে আমরা দিব হচ্ছে অতএব দিব। ওকে, তাহলে এই জায়গাটায় আমরা বার রাখবো না, দিব হচ্ছে অতএব। এই যে এটা কেটে দিলাম, তাহলে এখানে তুমি অতএব দিতে পারবো। ওকে, তো যাই হোক, এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা নেক্সট ম্যাথ করবো। এই অঙ্কে যাদের প্রবলেম আছে তারা কোশ্চেন করতে পারো। এরপর আমরা ক নাম্বার ম্যাথ করবো, এটা যদিও আমি আগে করাইছি, আজকে আরেকবার দেখাই দিব। তাহলে ক নাম্বার ম্যাথ। তো এই ম্যাথ করতে হলে আমাদের ক এর যে মানটা আছে সেই মানটাই লাগবে। ক হতে পাই এ প্লাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু 29। তো আমরা এইটা, এই যে মানটা বের করলাম বা এই মানটা যে আমি ক থেকে পাইলাম, এটাকে আমি এভাবে রাখলেও আমার ম্যাথ হবে। আবার যদি আমি এটাকে না রেখে স্কোয়ারটা বা ডান দিকে নিয়ে যাই, অর্থাৎ এ প্লাস 1/a, তো তোমরা অবশ্যই জানো এই স্কোয়ার ডান দিকে যদি যায় তাহলে রুট ওভার হয়, রুট ওভার 29, এর কোনো কাজ নাই। তো আশা করি তোমরা বুঝছো এখানে। এখন আমরা এই ম্যাথটা সলভ করবো। এই যে খ নাম্বারটা আমাদের মান পাই গেছি। এখন a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4, এই ম্যাথটা কিন্তু আমি এর আগে করাইছি কয়েকবার। তো তোমাদের বারবার প্র্যাকটিস করলে তোমাদের ম্যাথটা দখলে চলে আসবে। এটা ভাঙে নিলাম, এটাও আমি ভাঙে নিলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি। এটার কোনো কাজ নাই। মাঝখানে যে এই অংশটা আছে, এই অংশটা কিন্তু আবার ফর্মুলায় ফেলা যাবে। হ্যাঁ, তো ফর্মুলাটা কি? মাঝখানের অংশটা কিন্তু ফর্মুলা ফেলছি, এই যে অংশটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। কেন ক্লোজ করলাম? এই যে 2টা, এটা কোথায় যাবে? এই 2টা এই যে এখানে আসবে, আর এই -2টা কোথায় বসবে? এই -2টা, এই -2টা এখানে। ওকে, এখন তুমি যে a প্লাস 1/a এর মান বের করছো, এই যে a প্লাস 1/a এর মান, এটার মান কত? √29। এই √29টা তুমি এখানে বসাই দাও। মাইনাস এই এ কেটে যাবে, 2 এর জায়গা থাকবে, স্কোয়ার জায়গা থাকবে, -2 -2 এর জায়গা থাকবে। আবার বুঝো, এইখানে তুমি কি করছো? এইটার মান হচ্ছে √29, এটা বসাই দিচ্ছি। এই স্কোয়ারটা এই যেখানে বসছে, এই মাইনাসটা এই যেখানে বসছে, এই 2টা এখানে বসছে, আবার এই স্কোয়ারটা এখানে বসছে, -2 -2 এর জায়গায় বসছে।
তাহলে স্কোয়ার আর রুট, এই স্কোয়ার আর এই রুট কিন্তু কেটে যায়, তোমাকে কেটে দিতে হবে না, জাস্ট উঠাই দিবা, মনে মনে ধরে নিবা যেটা নাই, ঠিক আছে? হ্যাঁ, তো এই হলো কাজ আমাদের। আর এই স্কোয়ারটা কোথায় যাবে? এই স্কোয়ারটা এইখানে এসে বসবে, মাইনাস। তাহলে আমাদের এখানে কত আসতেছে? 27 স্কোয়ার মাইনাস 2। 27 কে স্কোয়ার করলে কত হয়? ক্যালকুলেটরে চাপ দাও, আমি এখানে ক্যালকুলেটরে চাপ দিচ্ছি। তাহলে কত হয়? 729 মাইনাস 2, তাহলে 727, এটা আমাদের আনসার। তো আশা করি বুঝছো, যারা বুঝতে পারছো স্ক্রিনশট নিয়ে রাখো অথবা নোট করে নাও, ঠিক আছে? কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখন আমরা চলে যাব এই গ নম্বরে। এই গ নম্বর অঙ্ক করতে হলেও কিন্তু আমাদের এই মান লাগবে, প্লাসের মানটা আমাদের লাগবে। কিভাবে লাগবে আমি বুঝাই দিচ্ছি তোমাদেরকে। দেখো গ নম্বর ম্যাথ, আমি কি পাই? a প্লাস 1/a রুট ওভার 29, এটা পাই। এখন আমি যদি এই ম্যাথটা সলভ করতে চাই, গ নাম্বার ম্যাথটা সলভ করতে চাই, তাহলে এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করবে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ আমার a এর মান লাগবে, আবার এর মানও লাগবে, এই দুইটার মানই লাগবে। কিন্তু এখানে আমাদের a প্লাস 1/a এর মান দেওয়া আছে, a মাইনাস 1/a এর মান দেওয়া নেই, এটা বের করে নিতে হবে। যদি প্লাসের মান দেওয়া থাকে আর মাইনাসের মান দেওয়া না থাকে, তাহলে তোমাকে উভয় দিকে বর্গ করে এটা সলভ করতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করি উভয় দিকে বর্গ করে এটা সমাধান করা। তাহলে উভয় দিকে বর্গ কখন করতে হয়? যদি আমাদের এই যে এরকম প্লাসের মান দেওয়া থাকে, আমরা এইটারই অপোজিট অর্থাৎ মাইনাসের মান বের করতে চাই, তাহলে বর্গ করতে হবে। স্কয়ার করলাম রুট ওভার 29, স্কয়ার করলাম, এখানে বর্গ করে লিখে দিবা। এখন a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? এটা অনেক সহজ একটা সূত্র। এইখানে যদি মাইনাস থাকে, মাইনাস দিয়ে করতে হবে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4a সমান সমান স্কয়ার রুট চলে গেলে 29। স্কয়ার রুট কিভাবে চলে যায় একটু আগে বলছি, স্কয়ার রুট থেকে কেটে যায়। তো বা a মাইনাস 1/a স্কয়ার স্কয়ার জায়গা থাকবে এই কাটা, তাহলে 4 ওই দিক দিয়ে মাইনাস হয়ে 29 থেকে 4 মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এখানে যেটা হবে a মাইনাস 1/a সমান সমান এখানে কত আসতেছে আমাদের, আর 25। এখন এটা এখানেই থাকলো, তাহলে কি হয় এখানে a মাইনাস 1/a সমান সমান রুট ওভার 25, 5 পয়েন্ট। ওকে, তাহলে এখন আমরা ম্যাথটা সলভ করি। লেফট সাইড a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দিয়ে ম্যাথটা সলভ করতে হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস 1/a এর মান কত? রুট ওভার 29, আর এটা মান হচ্ছে 5, তাহলে 5 রুট ওভার 29 হবে। এখানে হয়তো টাইপিং মিস্টেক আছে, এখানে রুট ওভার 29 হবে। ওকে, আচ্ছা, তাহলে রাইট সাইড, এটা আমাদের 7 নম্বর ম্যাথ শেষ। পরবর্তী 8 নম্বর ম্যাথে চলে যাব আমরা। বর্গ নির্ণয় করতে বলছে, p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার।
এটা বর্গ নির্ণয় করতে হলে এখানে লিখতে হবে এত এর এইটার মানে এত বলতে এইটার বর্গ। তাহলে বর্গ নির্ণয় করতে হলে প্রথমে এই অংশটা দিয়ে স্কয়ার দিতে হবে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার। পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটে লিখলাম, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে লিখলাম। তার কারণ কি, আর এই স্কয়ারটা আমি এখানে দিলাম, যে কারণটা আমরা বুঝবো এখন। এইটাকে আমি এ ধরে নিব, এটাকে বি ধরে নিব, অর্থাৎ এইটা এ এইটা বি। তাহলে সূত্র দিয়ে বড় এ প্লাস এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এ প্লাস বি এ হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিয়ে অঙ্কটা আমাদেরকে করতে হবে। এটা হচ্ছে বর্গ নির্ণয়ের সূত্র। আশা করি সূত্রটা সবাই পারো। তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার, আমরা এখানে এ স্কয়ার লিখবো, তারপরে প্লাস 2 এর সাথে এখানে কি বসবে এ, আর বি কোনটা, এই যে এটা হচ্ছে বি, বি হচ্ছে এটা, প্লাস বি স্কয়ার, বি স্কয়ার। ওকে, তাহলে এ আমি এখানে লিখি নাই, এটা হচ্ছে স্কয়ারের নিচে মানে সরি এই যে এইটা হচ্ছে আমাদের এ, এই যে আমি লিখে দিচ্ছি এখানে এ স্কয়ার প্লাস 2। আবার দেখো এইটা এখানে বসবে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এইটা আবার সূত্র পড়ে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। অর্থাৎ এটা সূত্র পড়ছে, আমরা এই কারণে এখানে এইটুকু অংশ সূত্রে ফেলছি। এর পরের অংশ আমরা গুণ করব। তুমি একসঙ্গে গুণ করতে পারো, কিন্তু আমি এই অংশটা আর এই অংশটা আলাদাভাবে গুণ করে নেব। 2r স্কয়ার বি স্কয়ার প্লাস আর স্কয়ার, এর কোনো কাজ নাই। আর এখানে কি হবে r টু দি পাওয়ার 4, এই পাওয়ার আর পাওয়ার কি হলো গুণ হয়ে গেল, পাওয়ার গুণ হয়ে গেল। ওকে, নেক্সট। তাহলে এখানে আবার এই পাওয়ার গুণ হয়ে বি টু দি পাওয়ার 4 হবে, প্লাস 2b স্কয়ার কিউ স্কয়ার প্লাস কিউ পাওয়ার 4 প্লাস এই অংশটার সঙ্গে এই অংশটার গুণ হবে, অর্থাৎ 2b স্কয়ার আর স্কয়ার। আবার এই অংশটার সঙ্গে এই অংশটাও গুণ হবে, তাহলে প্লাস 2 এখানে কি দেওয়া আছে আর, এখানে আর স্কয়ার আর এই আর স্কয়ার যদি গুণ করি আর পাওয়ার কি হয় 4 হয়, প্লাস আর পাওয়ার 4। আচ্ছা, অঙ্কটা আমরা একটু আরেকবার ব্যাকে যাই, ব্যাকে প্রথম থেকে আসি। এখানে এইটা হচ্ছে তোমার কি, আমি এইটাকে এ বানাইছি আর এটাকে বি বানাইছি। তাহলে এখানে আমাদের সূত্র অনুযায়ী এটা যদি আমাদের এ হয়, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা যদি সূত্রে ফেলি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে আমাদের বি, এই বি স্কয়ার এখানে বসছে। তারপরে আবার এটা এখানে সরি এখানে আমাদের কিউ স্কয়ার হইতো, এখানে আমি ভুলে আর স্কয়ার লিখছি, এটা হচ্ছে কি 2ab, এ হচ্ছে তোমার বি স্কয়ার আর স্কয়ার। ওয়েট, তাহলে এই অংশটা তোমরা কারেকশন করে নাও, এখানে হবে কিউ স্কয়ার। ওকে, তাহলে এখানে হবে কিউ স্কয়ার তো আমরা আবার গুণ করি, এই অংশটা ঠিকই আছে আমাদের। ওকে, এইটা দেখো আমরা আবার বুঝি, এই অংশটা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এইটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এটা দিয়ে এটাকে গুণ করছি, 2r স্কয়ার হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটা কোনো কাজ না, এটা লিখে রাখছি। আবার আর পাওয়ার 4 হচ্ছে, এখন আমি এটা থেকে এইটার কাজ করছি, এটা থেকে এটার কাজ করছি, এটা থেকে এটার কাজ করছি। এখন এই যে এটার সাথে গুণ করবো, 2p স্কয়ার আর স্কয়ার হবে যোগ 2q স্কয়ার
আর স্কোয়ার, আর এই আর পাওয়ার পর যেখানে আসছে ওখানে আসছে। তাহলে এটা হচ্ছে তোমাদের আনসার। তাহলে এটা তোমরা নোট করে নিও। তো এখানে দেখো তোমাদের খ নাম্বার অঙ্ক, এটা আমি করাই তোমাদের দিব না, কারণ এই টাইপের অনেকগুলো অঙ্কই আমি তোমাদেরকে করাই দিচ্ছি। হ্যাঁ, তোমরা এই অঙ্কটা নিজেই করবা, এই অঙ্কটা নিজেই করবা, এই মানটা দিয়ে করবা। যদি না পারো কমেন্ট সেকশনে জানাবা, আমি করাই দিব। এরপরে আমরা আসবো গ নাম্বার অঙ্ক, এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এই যে গ নাম্বার অঙ্কটা, এটা অনেক ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের মান দেওয়া আছে কিসের, প্লাসের মান দেওয়া আছে। প্লাস বলতে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা বুঝেছি আমি। এক্স প্লাস ওয়ান বাই এক্স, এই মানটা হচ্ছে 3। তুমি যদি এই ম্যাথটা সলভ করতে চাও, তুমি কি ধরনের প্রবলেমে পড়বা বা কিভাবে করতে পারবা সেটা আমি আগে দেখাই। এইটা হচ্ছে আমাদের ম্যাথ। তো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র দিয়ে করা যায়। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তুমি যদি কোনোভাবে এইটার মান বের করে আনি এখানে বসাইতে পারো, তাহলে কিন্তু তোমার ম্যাথটা সলভ হয়ে যাবে। তাহলে এইটার মান বের করার কাজ আমরা করব। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটার মান হচ্ছে 3, স্কয়ার স্কয়ারের জায়গা থাকবে 2, 2 এর জায়গা থাকবে, তাহলে 9 মাইনাস 2, তাহলে হচ্ছে 7। তাহলে এখন দেখো আমাদের অঙ্ক ছিল হচ্ছে এটা। এখন এই ম্যাথটা আমরা সলভ করব। লিখি এখন ম্যাথটা উঠে ফেলি। এটা হচ্ছে তোমার ম্যাথ। তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বলতেছে এটা। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4a, এটা আর এটা কাটা যাবে। আর এইটার মান তো তুমি যে বের করে নিলা, তাহলে এটার মান হবে 7 স্কয়ার মাইনাস 4। তাহলে এখানে কি হবে, 7 স্কয়ার দিলে 49 মাইনাস 4, 45। তাহলে যারা বুঝো নাই তারা আবার বুঝে নাও। দেখো এখানে কি করছি আমি, আমাদের এটার ভ্যালু দেওয়া আছে, x প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু দেওয়া আছে। তো এটা আমাদের এটার মান বের করতে হবে। এটার মান বের করার জন্য আমি তোমাদের প্রথমেই দেখাইছি, এই যে এখানে দেখো ভালো করে, এই অংশটা যদি তুমি ভালো করে দেখো, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তো সরি, এখানে 2ab হবে না, 4ab হবে। a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে মাইনাস যদি 4ab হয়, তাহলে আমাদের এই মানটা এখান থেকে বের করে আনে যদি আমি এখানে বসাই দিই, এখানে মান বের করে আনে যদি বসাই দিই, তাহলে ম্যাথটা আমাদের সলভ হয়ে যাবে। তাহলে আমি এই মানটা বের করার জন্য আমরা জানি দিয়ে এই ফর্মুলাটা আমি ইউজ করছি, a প্লাস বি হোল স্কয়ার সূত্র, সরি a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটার মান হচ্ছে 3, এই যে 3 দেওয়া আছে, 3 আমি এখানে দিচ্ছি। দেওয়ার পরে দেখো মাইনাস 2, 2 এর জায়গায় আছে, অর্থাৎ এই x আর x কেটে গেছে। তো এখানে আমি এটা দিলাম, 9 হয়, 9 থেকে 2 বার দিলে 7 হয়। তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে 7 স্কয়ার, এটার মান হচ্ছে 7, 7 স্কয়ার মাইনাস 4, 49। 7 স্কয়ার হলে 49, 49 থেকে 4 বাদ দিলে যেটা হয় এটাই আমাদের উত্তর। ওকে, পরের অঙ্কে চলে যাব আমরা। তো আগে যে অঙ্কগুলো করছি ওই রকমই, আমি আগেই বলছিলাম সৃজনশীল যদি তুমি একবার প্র্যাকটিস করা শুরু করো অনেক সহজ লাগবে, প্রায় মোটামুটি সব ম্যাথই একই রকমের। তো ক নাম্বার ম্যাথ আমরা শুরু করি এখানে।
দেওয়া আছে, তুমি এটা উঠে নিবা। এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 1 ইকুয়াল টু 0। আগের মতোই নিয়ম, এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 3a, বা আমি এখানে না করে নিচে করতেছি, জায়গা নাই এখানে। এ স্কোয়ার প্লাস 1 বাই নিচে এ চলে আসবে সমান সমান 3। তাহলে আমি এর আগেও তোমাদেরকে শিখাইছি, এই এ স্কোয়ারকে এ দিয়ে ভাগ করতে হবে। এ স্কোয়ার ভাগ এ যোগ এই 1 কে এ দিয়ে ভাগ করবো, 1 ভাগ এ ইকুয়াল টু 3। তাহলে এ স্কোয়ারকে এ দিয়ে ভাগ করলে আমাদের কত হবে? অতএব এ প্লাস এই দুইটা একই, একটা এ দিয়ে ভাগ করলাম, এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু 3। তাহলে আমাদের ক নাম্বার যেটা আছে, এ প্লাস 1 বাই এর মান বের হয়ে গেছে। এটা কাজ শেষ। এই মানটা দিয়েই তুমি খ নাম্বার ম্যাথটা নিজেই সমাধান করতে পারবা। ঠিক আছে, লেফট সাইড দিয়ে উঠে নিজে নিজে সমাধান করবা। না করতে পারলে কমেন্ট বক্সে জানাইও, আমি সমাধান করে দেবো। এখন আমরা চলে যাবো গ নাম্বারে। তো গ নাম্বার অঙ্ক, এটা বইয়ে আছে তোমাদের, দেখো। দেওয়া আছে, আমি মান দুইটা উঠাই নেই। এ প্লাস বি সমান সমান 7 আর এ বি সমান সমান 10। তাহলে এখন আমরা ম্যাথটা উঠাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 5ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 5ab। এটার কোনো কাজ নেই, অর্থাৎ এইখান থেকে এইটুকের সূত্র হচ্ছে এই অংশটা। ওকে, তাহলে এখন আমরা কি করব? সূত্রে ফেলাইলাম, এখন মান বসাবো। এ প্লাস বি এর মান কত? এই এ প্লাস বি এর মান কত? এ প্লাস বি এর মান হচ্ছে 7। তাহলে 7 স্কোয়ার মাইনাস, এখানে তুমি 5টা এবি থেকে 2টা এবি কে বিয়োগ করে লিখতে পারো। তাহলে 5টা এবি থেকে 2টা এবি বাদ দিলে কয়টা এবি হয়? প্লাস 3ab হয়। লেখানো হবে প্লাস 3ab। তাহলে এখানে 49 আর 3 ab এর মান দেওয়া আছে যে 10 বসায় দাও। আবার তুমি যদি চাইতা এখানে মান বসাবা, বসাইতে পারতা, এখানে মান বসাবা, ক্যালকুলেশন করবা, তারপরে অঙ্ক হবে। অঙ্ক অনেক নিয়মেই করা যায়, তোমার যে কোনো নিয়মে ইচ্ছা তুমি করতে পারো। তাহলে 49 প্লাস 30 97 প্লাস করলাম, এটাই আমাদের আনসার। তাহলে কারো কোনো অধ্যায়ের উপর ক্লাস লাগলে কমেন্টে জানাইও, সেই অধ্যায়ের উপর ক্লাস নিব। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।